ঘটনাটা হচ্ছে উনি আমাদের যে একটা কেসের অর্ডার घटना ठो भगवानपुर का व्यक्ति वर्गों का घटना ठो क्या पहला देख হয়েছে, ওনাকে এসে বহুবার ঘোরা হয়েছে, বলা হয়েছে যে আপনি এই অর্ডারটা দিয়েছে কাজটা করে দিন। তো উনি ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন এই চলছে, লাস্টে বললেন যে আমাকে 70,000 টাকা দিন, আমি কাজটা করে দেবো। তো সেই মোতাবেক আমরা আজকে এসেছিলাম, 70,000 টাকা ওনাকে দিয়েছি, দিলে ওই কাজটা তারপরে আমরা ভাবছি যে 70,000 টাকাটা কিসের জন্য দেবো। তো ওনাকে একটু দেখা যাক কি হয়, এই জন্য ওই টাকাটা দিয়ে আপনাদের ডেকেছি, যাতে ওর আসল চরিত্রটা বেরিয়ে আসে। আপনার নামটা? সফিউল্লাহ মল্লিক, গভর্নমেন্ট হাই স্কুলের সেক্রেটারি। বলছি স্যার, আপনার নামে কমপ্লেন আছে This is totally a concocted story. They came to appear before me for demand on to demarcate their land. I said that all my jurisdictional RI has been deployed as in SIR duty. Therefore, I said them that when they will be available, he will be available. I shall resume his work. বাংলাতেই চলে, যদি আপনি একটু বাংলাতে বলেন খুব ভালো হতো। ওই পুরোটাই হচ্ছে একটা সাজানো ঘটনা। কথা হচ্ছে ওনারা আমার কাছে এসেছিলেন ওনাদের একটা কেসের ব্যাপারে নিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে ওনাদের ওই কেসটার আগে যখন ওটা এনকোয়ারি মানে ডিমার্কেশন হয়েছিল, তারপরে ওনাদের যে অপোজিট পার্টি আছে তারা হচ্ছে আপনার স্টে কোর্ট স্টে পাই, ফলে আমরা এইটা নিয়ে আর মুভ করতে পারি না। তো ওরা রিসেন্ট ওনারা যেটা দাবি করছেন যে ওটা স্টেটা ওটা রিমুভ হয়েছে, তারপরে ওনারা এসে আমাদের কাছে যোগাযোগ করে ওই বিষয়টা নিয়ে প্রগ্রেসের জন্য। কিন্তু এখন আমাদের যে কনসার্ন রেভিনিউ ইন্সপেক্টর রয়েছেন তিনি এসআর কাজে ব্যস্ত রয়েছেন, তার ফলে আমি ওনাদেরকে জানাই যে উনি যতক্ষণ না পর্যন্ত এসআর থেকে জুডিশনালে আড়াই ফ্রি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু ম্যান ডিপিউট করতে পারছি না। ফলে সেটা নিয়ে ওনাদের মধ্যে একটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন উনি। বিশ্বজিৎ কি ওনার রেজিস্টার দেখাতে বলুন, মাঝখান থেকে যে কাজগুলো হয়েছে কিভাবে হয়েছে, সিরিয়াল ওয়াইজ কাজ না হয় কিভাবে কাজ হচ্ছে, ওনার রেজিস্ট্রেশন বা রেজিস্টার বার করতে বলুন, রেজিস্ট্রেশনের বাইরে যে কাজগুলো হয়েছে কিভাবে হলো। না না, বিশ্বজিতের সার্টিফিকেটটা দুটো ওনার রেজিস্টার বের করতে বলুন। মালিক কি সমস্যা? উনি টাকা চেয়েছিলেন, টাকা দেওয়া হয়নি বলে কাজ করেননি, টাকা ওনাকে দিলাম তারপরেও কাজ করছেন না। কি সমস্যা হয়েছিল কি আপনার? আমাদের জায়গা নিয়ে একটা প্রবলেম ছিল বহুত দিন ধরে, ওনাকে ওই অর্ডার নিয়ে বারবার করে বলার পরেও উনি আমাকে বারবার করে মিসগাইড করেছেন। পরশুদিন ওনার কাছে এসেছিলাম, ওনাকে বললাম, উনি বললেন উকিল নিয়ে আসো। আমি ওনাকে বললাম যে আপনি তাহলে মিনিট 15-20 একটু এক্সট্রা টাইম দেন, তাহলে উকিল এলে আপনি কথা বলে নেবেন। উনি সেদিন কথা বলবেন না, 5:30। তারপরে কন্টিনিউয়াসলি 2 দিন ওনার কাছে ঘুরলাম। উনি সেই দিন থাকাকালীন আমরা বসে আছি, ওনার কেউ জানি না কে, উনি ঢুকলেন, আমরা বসে আছি, ঢুকে উনি আমাদের কিছু কথা শুনে বেরিয়ে গেলেন। উনি আমাদেরকে বের করে দিলেন, দিয়ে ওনাকে দিয়ে আমাদের সঙ্গে টাকা ডিল করতে পাঠাচ্ছেন। ওনার কি 10,000 টাকা কি একটা 60,000 টাকা দিলে তবে কাজ হবে। আচ্ছা, আপনি বারবার উনি বলছেন, উনি মানে কি? উনি বিএলআর সাহেব। ঠিক আছে, এবার দেখুন ওই টাকা ওনাকে দিয়েছি, তারপরে উনি কাজ করছেন না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাজমুল মল্লিক। আচ্ছা, একটা এসডিও কোর্টে আমরা 164 একটা করেছিলাম। তো 164 এর ভিত্তিতে বিএলআরও একটা রিপোর্ট পাঠায় সরজমিনে, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা ফিনিশিংয়ে অর্ডার পাই এসডিও সাহেবের। সেই অর্ডারটা যখন আমরা কার্যকরী করার জন্য বিএলআর কাছে আসি, উনি বিভিন্নভাবে টালবাহানা করবেন না। তো গত মঙ্গলবার উনি যেটা আমাদের ক্লায়েন্টকে বলছেন যে এরকম উনি অর্ডারটা বুঝতে পারছেন না, অ্যাডভোকেট সাহেবকে আনতে। আজ এসে আমি অর্ডারটা বুঝিয়ে দিয়েছিলাম, বোঝানোর পর উনি যেটা বলতে চাইছেন যে এই মামলা মানে এখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই অর্ডারটা আমরা কার্যকারী করতে পারবো না। তো তার লিখিতভাবে আমরা চেয়েছিলাম, ওরা করে দিতে পারছেন না, এইটা নিয়ে সমস্যা। স্যার, আপনার নাম? আমার নাম আরিফ খান। আপনি ওই যে ক্লায়েন্টের অ্যাডভোকেট, তাই তো? হ্যাঁ। বহুবার হ্যারাস্ট হয়েছি এবং এটা সার্বিকভাবে সাধারণ মানুষের সব সাধারণ মানুষের হ্যারাস্ট হচ্ছে, শুধু আমি একা নয়, সবাই হচ্ছে। এবং এর মূল কারণ হচ্ছে
যে আপনারা কি গভর্নমেন্ট কোনো কাজ নিয়ে আসলে করেন না নাকি বিষয়? কাজ নিয়ে করেন না মানে পয়সার বিনিময় করেন, একটাই কথা। পয়সা এবং চাই, কাজ পয়সা চাই, আর পয়সা না দিলে কাজ হবে না। পয়সা না কাজ হবে না। এবং সেই জায়গায় সাধারণ মানুষ কেন আমরা আনপাবলিক সুরক্ষা পাচ্ছি না এবং বারবার ঘুরোচ্ছে এবং শুধু সেখানে যেখানে পয়সা পাচ্ছে সেখানে কাজ হচ্ছে, রেজিস্টার মেনটেন করে না। বুঝতে পারছেন যে সিরিয়ালি রেজিস্টার মেনটেন করার কথা সেটা উনি করেন না, এই হচ্ছে কথা। আর সত্যি কথা বলতে এখানে কিছু তাতে কি হচ্ছে, গভর্নমেন্টেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সাধারণ মানুষ যদি হ্যারাস্ট হয়, গভর্নমেন্টের এন্টি গভর্নমেন্টের তো আসবেই, তো সেটাও একটা ব্যাপার আছে। তো সেই জায়গায় সাধারণ মানুষ যাতে রিলিফটা পায়, এটা আমরা উচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব, উচ্চ পর্যায়ে আলোচনা করে জানাবো। এর থেকে আর কি করার আছে। আপনার নাম, শম্ভু শঙ্কর কর, বাড়ি? বাড়ি কোটনাউড়ি, পোস্ট PS ভগবানপুর, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। ये वीडियो तो ये मेदिनीपुर वार्ता से लेना। ये वीडियो का सोर्स मेरे पास नहीं, मेदिनीपुर वार्ता के पास है।